বিসমিল্লাহ রহমানির রহিম। প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে যদি আপনি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন, সেই ক্ষেত্রে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনার একটা সাবস্ক্রাইব আমার অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। এই ভিডিওর মূল টপিকসটি হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশনের ব্যবহার কিন্তু এমন কোনো পরীক্ষা নাই যে আসে না। এসএসসি থেকে শুরু করে সরকারি বিভিন্ন অধিদপ্তর প্রিপজিশনের ব্যবহার এসে থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি প্রিপজিশনের কিছু নিয়মাবলী দেখাবো, যে নিয়মাবলীগুলো মনে রাখলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। আমাদের প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলের আজকের এই ভিডিওটি যদি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে। আর আপনার একটা কমেন্ট, আপনি কোন বিষয় বা কোন টপিকসের উপর ভিডিও পেতে চান সেই টপিকসটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর শেয়ার করবেন কেন? আপনার একটা শেয়ার, আপনি যদি এই ভিডিওটি দেখার পর উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বাড়ির আশেপাশে ভাই বোন অথবা বন্ধু বান্ধব যাতে দেখার সুযোগ পায়, এই জন্য ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন আমরা জেনে নেই প্রিপজিশন সম্পর্কে বিস্তারিত বিষয়। প্রথম সেন্টেন্সে প্রিপজিশন আপ ব্যবহার হয়েছে, তা কি কারণে ব্যবহার হয়েছে সেটা একটু আমরা দেখি। রাজশাহী ইজ আপ টু দ্য প্রোডাকশন অফ ম্যাঙ্গো ইন বাংলাদেশ। তো এখানে আমরা অর্থ পাচ্ছি বাংলাদেশের মধ্যে আম উৎপাদনে রাজশাহী শীর্ষে। এখন দেখুন যে শীর্ষে এই অর্থটা প্রকাশ পাচ্ছে এই সেন্টেন্সের মধ্যে। আর এই যে শীর্ষে বা উন্নত যখন প্রকাশ পাবে কোনো সেন্টেন্সের মধ্যে তখন আমরা প্রিপজিশন আপ ব্যবহার করব। তো শীর্ষ বা উন্নত বলতে এখানে বলা হয়েছে অন্য সকলের থেকে সেরা বা সর্বস্থান বোঝানো হয়। যেমন ইন্ডিয়া ইজ আপ টু দ্য টি-20 র্যাঙ্কিং। ভারত টি-20 র্যাঙ্কিং এ শীর্ষে। এই যে দেখুন যে ভারত টি-20 র্যাঙ্কিং এর শীর্ষে। এই যে শীর্ষে বলতে এখানে আমরা পাইলাম কি অনেকের থেকে ভালো বা সর্বোচ্চ স্থান বা সকলের থেকে সেরা। তো আশা করি এটা আমরা বুঝতে পারলাম। এর পরের সেন্টেন্সে আমরা দেখি পরের সেন্টেন্সে কিভাবে প্রিপজিশন আপ বসলো আর কিভাবে আমরা প্রিপজিশন আপটা পাবো। দা প্রাইস অফ কমোডিটিস ইজ গোয়িং আপ ডে বাই ডে। দ্য প্রাইস অফ কমোডিটিস দ্রব্যমূল্যর দাম ইজ গোয়িং আপ ডে বাই ডে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে যাচ্ছে এমনটাই বোঝাচ্ছে। যখন আমরা বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া এমনটা বোঝাবে তখন আমরা প্রিপজিশন আপ ব্যবহার করব। অর্থাৎ বাজারে কোনো জিনিসপত্র কিনতে গেলে কিনা যায় না, এতটাই দাম যে সাধারণ মানুষের কেনার সাধ্যের বাইরে হয়ে গেছে। তো আমরাও এরকমই যে কিনতেই পারি না। এর পরের সেন্টেন্সে যে বৃদ্ধি পাইলে কেমন ভাবে আমরা প্রিপজিশন আপ পাবো সেটা একটু দেখি। দ্য অ্যাপেল ট্রি ইজ গোয়িং আপ। দ্য অ্যাপেল ট্রি ইজ গ্রোয়িং আপ। গ্রোয়িং বলতে এখানে বৃদ্ধি পাওয়া বোঝানো হচ্ছে। গ্রোয়িং এর সাথে আপ ব্যবহার করলেই এখানে আমরা বৃদ্ধি পাওয়া পেয়ে যাব। তো আপেল গাছটি বৃদ্ধি পাচ্ছে, আপেল গাছটি বৃদ্ধি পাচ্ছে। এরকম এখানে দ্য ম্যাঙ্গো ট্রি ইজ গ্রোয়িং আপ ভাবে যদি আমরা সেন্টেন্সগুলো নিজে থেকে মেক করি বা তৈরি করি তখন কিন্তু ইংরেজি আপনার কাছে অনেক সহজ মনে হবে। এই জন্য আপনি বারবার দেখেন, বারবার প্র্যাকটিস করেন, বারবার খাতাতে লেখেন, তাহলে দেখেন যে আপনার কাছে কত সহজ মনে হয়। এরপরের সেন্টেন্সে আমরা দেখি যে কিভাবে আমরা আপ পাইলাম প্রিপজিশন। দ্য কম্পিউটার হ্যাজ বিন গিভেন আপ ফর সেলিং। দ্য কম্পিউটার হ্যাজ বিন গিভেন আপ ফর সেলিং। কম্পিউটার বিক্রয়ের জন্য দিয়ে দেওয়া হয়েছে। এই যে বিক্রয়ের জন্য দিয়ে দেওয়া হয়েছে তার মানে একজনের কাছে আপনি দিয়ে দিয়েছেন বিক্রয়ের জন্য।
তো এই যে এইভাবে যখন দিয়ে দেওয়া বোঝানো হবে সেন্টেন্সের মধ্যে, তখন আমরা প্রিপজিশন আপ পাবো। হতে পারে দ্য মোবাইল হ্যাজ বিন গিভেন ফর দ্য সেল। এই যে এইভাবে যখন কাউকে দিয়ে দিবেন, অর্থাৎ দিয়ে দিছেন, সে বিক্রি করবে, দিয়ে দেওয়া বোঝাইলে সেখানে আমরা প্রিপজিশন আপ পাবো। বা দ্য হাউস হ্যাজ বিন গিভেন ফর সেলিং, বাড়িটি বিক্রয়ের জন্য দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা পাইলাম যে দিয়ে দেওয়া বোঝাইলে আমরা প্রিপজিশন আপ ব্যবহার করব। এরপর সেন্টেন্স, দ্য ম্যান স্ট্যান্ড আপ ফ্রম দ্য চেয়ার। দ্য ম্যান স্ট্যান্ড আপ ফ্রম দ্য চেয়ার। তো এখানে বোঝানো হচ্ছে লোকটা চেয়ার থেকে উঠে দাঁড়ালো, লোকটা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তো উঠে যখন দাঁড়ানোর কথা বোঝানো হবে সেন্টেন্সের মধ্যে, তখন কিন্তু আমরা প্রিপজিশন আপ ব্যবহার করব, বা আপ আমরা বসিয়ে দেব। যে যদি এরকম আসে, দ্য ম্যান স্ট্যান্ড ড্যাশ ফ্রম দ্য চেয়ার, লোকটি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তো লোকটি চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তাহলে স্ট্যান্ডের পরে আমরা কি পাবো? প্রিপজিশন আপ পাবো। আপের ব্যবহারটি এইভাবেই শিখবো। বা আরো আমার প্রিপজিশন সম্পর্কে আরো অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কগুলো দিয়ে দেব, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন প্রিপজিশন সম্পর্কে। তো এইভাবে প্রিপজিশন সম্পর্কে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও আপনাদের দিব, আপনারা চাইলে প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলের মাধ্যমে দেখে নিতে পারেন। এবং এই প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলের যদি আপনি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন। এরপরের সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে দ্য সান ইজ আপ ইন দ্য মর্নিং। দ্য সান ইজ আপ ইন দ্য মর্নিং, সূর্য সকালে উদিত হয়। সূর্য সকালে উদিত হয়, অর্থাৎ উদিত হওয়া বলতে এখানে উঠার কথা বলা হচ্ছে, মানে সূর্য সকালে ওঠে। তখন আমরা প্রিপজিশন আপ পাবো। আবার প্রিপজিশন এমন হতে পারে যে সন্ধ্যায় চাঁদ উদিত হয়। দ্য মুন ইজ আপ ইন দ্য ইভিনিং। এরপরের সেন্টেন্স আমরা দেখব যে কিভাবে প্রিপজিশন আপ ব্যবহার করা হয়েছে এবং কিভাবে কি প্রিপজিশন আপ বসবে এই সেন্টেন্সের মধ্যে। তো সেন্টেন্সটা আমরা দেখে নেই। আই উইক আপ আর্লি ইন দ্য মর্নিং। তো এখানে উইক আপ, এটার অর্থ হচ্ছে ঘুম ভাঙা। তো ঘুম ভাঙার ক্ষেত্রে কখন উইক আপ বসে আর কখন গেট আপ বসে, এটার মধ্যে আমাদের কিন্তু অনেকটা আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো দুইটার সাথেই আপ ব্যবহার হবে। তো কোথায় উইক বসাবো আমরা, কোথায় গেট বসাবো, এটা আমরা পরের সেন্টেন্সে আমরা দেখে নেব। তো যেহেতু আমাদের কথা হচ্ছে যে ঘুম ভাঙা, তো ঘুম ভাঙার ক্ষেত্রে উইক ব্যবহার হয়েছে এবং তার সাথে প্রিপজিশন আপ ব্যবহার করা হয়েছে। তো আই উইক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমার সকাল সকাল ঘুম ভাঙলো। তো এখানে সকাল সকাল ঘুম ভাঙলো অর্থাৎ আপনার ঘুম ভেঙেছে, কিন্তু আপনি এখনো বিছানায় শুয়ে আছেন, অর্থাৎ আপনার চোখে ঘুমটা ভেঙেছে কিন্তু আপনি এখনো বিছানা থেকে ওঠেন নাই। এই জন্য এখানে আপনি কি বসাবেন? উইক এবং তার সাথে আপ ব্যবহার করবেন প্রিপজিশন। এখন প্রশ্ন থাকতে পারে যে ঘুম ভেঙেছে, আপনি বিছানা থেকে উঠে পড়েছেন, তখন কি উইক আপ হবে না কি হবে, এমন একটা প্রশ্ন থাকতে পারে। তখন আমরা কি বসাবো? তখন আমরা যখন আপনি বিছানায় শুয়ে থাকবেন তখন আমরা উইক আপ ব্যবহার করব। আর যখন আপনি ঘুম ভেঙেছে, অর্থাৎ আপনি ঘুম থেকে বিছানায় থেকে উঠে পড়েছেন, উঠে পড়ে আপনি হয়তোবা ব্রেকফাস্ট করতেছেন, না হয় কোথাও আপনি যাচ্ছেন বেড়াতে বা স্কুলের উদ্দেশ্যে ঘুম থেকে উঠেছেন, তো যখনই এইভাবে বোঝানো হবে তখন কিন্তু প্রিপজিশন সেখানে উইক আপ হবে না, গেট আপ হবে। তো আমরা নেক্সট সেন্টেন্সে গেট আপ নিয়েও কথা বলবো। তো বুঝতে পারলেন যে উইকের সাথে কিভাবে প্রিপজিশন আপটি ব্যবহার করা হয়। যে ঘুম ভাঙা অর্থ বোঝাইলেই এখানে সেন্টেন্সের মধ্যে ঘুম ভাঙা অর্থ বোঝাচ্ছে, আর এই ঘুম ভাঙা অর্থ যখন বোঝানো হবে তখন আমরা প্রিপজিশন আপ ব্যবহার করব এবং প্রিপজিশন আপ এখানে বসবে। যদি থাকে যে আই উইক ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং, তখন আমরা প্রিপজিশন কি বসাবো? আপ ব্যবহার করব। তো আশা করি বুঝতে পারলেন। আমরা নেক্সট সেন্টেন্সটি দেখে নেই।
আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ফ্রম বেড, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, বা আমি সকালে তাড়াতাড়ি বিছানা থেকে উঠি। তো এখানে দেখুন যে এই সেন্টেন্সের মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গেট আপ, ঘুম থেকে ওঠা, গেট আপ আমরা পাইলাম। আর আগের যে সেন্টেন্স ছিল সেটাতে কিন্তু আমরা উইক আপ পেয়েছিলাম। তো উইক আপ আমরা তখনই ব্যবহার করেছি যখন বিছানায় শুয়ে আছি কিন্তু আমাদের ঘুম ভেঙে গেছে, তখন আমরা উইক আপ ব্যবহার করব। আর গেট আপ তখন ব্যবহার করব যখন আমাদের ঘুম ভাঙবে এবং বিছানা থেকে আমরা উঠে পড়ব। অর্থাৎ বিছানা থেকে উঠে আপনি ব্রেকফাস্ট করতে পারেন সকালে, বা কোনো একটা কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলেন, সেই ক্ষেত্রে এখানে আপনি গেট আপ প্রিপজিশন গেটের সাথে আপ ব্যবহার করবেন। তো আশা করি গেট আপ এবং উইক আপ, যে কোথায় গেট আপ বসবে আর কোথায় উইক আপ বসবে আর কোথায়। এরপরের যে সেন্টেন্স সেটা হচ্ছে হি মুভড আপ দ্য ওয়েস্ট, সে পূর্ব দিকে সরে গেলেন। এখানে মুভড আপ, মুভ মানে ঘোরাঘুরি, মুভ মানে ঘোরানো, অর্থাৎ এখানে সরে গেলেন এই অর্থটা বোঝানো হচ্ছে। হি মুভড আপ, মুভড আপ ব্যবহার করা হয়েছে দ্য ওয়েস্ট, সে পশ্চিম দিকে সরে গেলেন। তার মানে কি, পূর্ব দিকে ছিলেন, পূর্ব দিক থেকে আস্তে আস্তে পশ্চিম দিকে সরে গেলেন। সেই ক্ষেত্রে আমরা এখানে প্রিপজিশন আপ ব্যবহার করেছি। এরপরের সেন্টেন্স উই আর ওয়ার্ক আপ অল দ্য নাইট। তো এখানে দেখুন যে অর্থটা যেটা আসতেছে, আমরা সারা রাত জেগে কাজ করেছি, আমরা সারা রাত জেগে কাজ করেছি। তো এখানে দেখুন যে ওয়ার্ক আপ, এখানে সারা রাত জেগে কাজ করেছি বোঝানো হচ্ছে। তো যখন রাত জেগে কাজ করা বা যে কোনো একটা বিষয় রাত জেগে থাকা, সেই বিষয়টা বোঝানো ক্ষেত্রে এখানে প্রিপজিশন আমরা আপ ব্যবহার করব। আরেকটি সেন্টেন্স আমরা একটু শুনি, উই আর আপ অ্যাট নাইট, আমরা রাত জেগে ছিলাম, আমরা রাত জেগে ছিলাম। উই আর আপ অ্যাট নাইট, আমরা সারা রাত জেগেছিলাম বা আমরা রাত জেগেছিলাম। তো এমনটাই বোঝানো হচ্ছে। এরপরের যে সেন্টেন্স টার্ন আপ দ্য ভলিউম অফ মোবাইল, টার্ন আপ দ্য ভলিউম অফ মোবাইল, মোবাইলের ভলিউম বাড়াও। তো যখন ভলিউম বাড়ানোর কথা বলা হবে সেই ক্ষেত্রে এখানে কি বসবে, যে টার্নের সাথে আপ ব্যবহার হবে। তো এখন হয়তোবা আপনার মোবাইল আপনার হাতে আছে কিন্তু আপনার মোবাইলটি সাউন্ডটা কমানো, অর্থাৎ আমি কথা বলতেছি আপনার সাথে বা আপনার সাথে আমার সাথে একজন কথা বলতেছে, আমার মোবাইলের সাউন্ডটা কম আছে, তো একজন শুনতে পারতেছে না, এই জন্য কি মোবাইলের সাউন্ডটা বাড়ানোর কথা বলা হচ্ছে। এরপরের সেন্টেন্স সেটা হচ্ছে হি হ্যাজ গিভেন আপ স্মোকিং, হি হ্যাজ গিভেন আপ স্মোকিং। তো এখানে অর্থটা আসতেছে সে ধূমপান ছেড়ে দিয়েছে অথবা সে ধূমপান ত্যাগ করেছে। তো ছেড়ে দেওয়া অথবা ত্যাগ করা বোঝাইলে সেখানে প্রিপজিশন আমরা আপ ব্যবহার করব। এরপরের যে সেন্টেন্স সেটা হচ্ছে গো আপ টু দ্য সেকেন্ড ফ্লোর, গো আপ টু দ্য সেকেন্ড ফ্লোর, আমরা সেকেন্ড ফ্লোর যাচ্ছি। তো সেকেন্ড ফ্লোরে যখন উঠা বোঝানো হবে, অর্থাৎ উপরের দিকে উঠা বোঝাইলেই সেখানে প্রিপজিশন আপ ব্যবহার হবে, সেখানে প্রিপজিশন কি ব্যবহার হবে, আপ ব্যবহার হবে। তার মানে গো আপ টু দ্য সেকেন্ড ফ্লোর, মানে আমরা নিচ ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোরে আছি, দ্বিতীয় যে ফ্লোরটা সেই ফ্লোরে যাওয়ার জন্য কি আমাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে কি উপরে ওঠা বোঝাইলে প্রিপজিশন আমরা আপ ব্যবহার করতে পারি। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে গেট আপ দ্য বাস, গেট আপ দ্য বাস, বাসে ওঠো, বাসে ওঠো বা বাসে ওঠা বোঝানো হচ্ছে, বাসে ওঠো। যানবাহনে যখন ওঠা বোঝানো হবে, যে কোনো যানবাহনে ওঠেন না কেন, আপনি মোটরসাইকেলে ওঠেন না কেন বা বাসে ওঠেন, ট্রেনে ওঠেন, গেট আপ দ্য ট্রেন, গেট আপ দ্য বাস, গেট আপ দ্য মোটরসাইকেল। তো যেটাতেই যে যানবাহনে ওঠেন কি ব্যবহার হবে, আপ ব্যবহার হবে। এরপরের যে সেন্টেন্স সেটা হচ্ছে হোয়াট আর ইউ আপ টু, হোয়াট আর ইউ আপ টু, তুমি কি ব্যস্ত,
তো এই সেন্টেন্সের মধ্যে দেখুন যে আপ ব্যবহার হয়েছে প্রিপজিশন, আর আপ ব্যবহার হয়েছে কারণ হচ্ছে যে আপনি একটা কাজ নিয়ে ব্যস্ত আছেন, কেউ আপনাকে বলতেছে যে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন, আপনি কাজ নিয়ে ব্যস্ত আছেন অর্থাৎ কি, তখন আপনাকে একজন বলতেছে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন। তো কি নিয়ে যখন ব্যস্ত থাকার কথা বলা হবে তখন প্রিপজিশন আমরা আপ ব্যবহার করব। এরপরের সেন্টেন্সে আমরা যেটা পাবো হোয়াটস আপ হিয়ার, হোয়াটস আপ হিয়ার। তো এখানে কিন্তু অর্থ আসতেছে ঘটা, এখানে কি ঘটছে বা এখানে কি হচ্ছে। হোয়াটস আপ হিয়ার, এখানে কি হচ্ছে, হোয়াটস আপ হিয়ার, এখানে কি ঘটছে। তো হতে পারে মারামারি, কাটাকাটি বা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই মুহূর্তে আপনি ওখানে গেছেন, তখন আপনি একজনকে জিজ্ঞাসা করছেন ভাই এখানে কি হচ্ছে, হোয়াটস আপ হিয়ার। এই ভিডিওর মাধ্যমে যে 15টি বিষয় 15টি জায়গায় যে প্রিপজিশন আপ ব্যবহার হয়েছে, এই 15টি বিষয় খুব ভালোভাবে আয়ত্তে করবেন। এবং এই 15টি বিষয় শুধু আয়ত্তে করলেই যে আপনি প্রিপজিশন আপের ব্যবহারটি শিখে যাবেন তা কিন্তু না। এই 15টি বিষয় ছাড়া আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনি বিভিন্ন বই থেকে বিষয়গুলো সংগ্রহ করবেন। তাহলে দেখবেন যখন আপনি এইভাবে সংগ্রহ করতেছেন তখন আপনার কাছে কতটা সহজ মনে হয় এই প্রিপজিশন আপের ব্যবহার। ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।